আপনার সাইফের দিকে ফিরতে হবে। সাইফের দিকে ফিরতে হবে এই কারণে যে আপনি লাস্ট ম্যাচটার 28 বলে 30 করা সাইফ এবং এই ম্যাচে আপনার 61 করা সাইফ, দুজনের মধ্যে যে প্রধান পার্থক্যটা দেখবেন সেটা হচ্ছে এক্সিকিউশন, মাইন্ড সেট আপ এবং সর্বোপরি আপনার কথা অনুযায়ী যে ফিয়ারলেস ক্রিকেট, ভয় না পাওয়া। যখন তানজিদ তামিম আউট হলেন, দ্যাট ওয়াজ অ্যান আগলি আউট। তানজিদ তামিমের মাথার ভেতরে যে কোনোভাবেই হোক নোয়ান থুসারা ঢুকে গেছে এবং ফার্স্ট ম্যাচ তিনি ডাউন দ্য উইকেটে সে মানে যেভাবে বোল্ড হয়েছেন, এই ম্যাচটা কার্বন কপি না হলেও 80% কপি এবং বলটা সুইং করেনি ঠিকঠাক এবং এটা স্লোয়ার ছিল তুলনামূলক আগের ডেলিভারিগুলোর তুলনায় 122-23 ওরকম। সো এটা খুবই আগলি আউট। তখন যে ব্যাপারটা ছিল যে থুসারাকে একটা কাউন্টার অ্যাটাক করা দরকার ছিল বাংলাদেশের জায়গা থেকে, সেটা যদি না হতো আপনি 5-6 ওভারে 59 করলে একরকম, 6 ওভারে 45 করলে একরকম। এই যে পাওয়ার প্লের যে ব্যবহারটা, সদ্ব্যবহার আমি বলবো, এখানে প্রচুর পরিমাণে বাউন্ডারি বের করা এবং সাইফ যে বোলারকে কিভাবে খেলতে হবে, একটা সাইডের বাউন্ডারি কত 62 মিটার ছিল বোধহয়, ছোট, ওই জায়গাটা কিভাবে ব্যবহার করা যাবে, কোন বোলারকে আমি কোন জায়গাতে খেলবো। সাইফের খেলা দেখে মনে হয়েছে হি ওয়াজ প্রিপেয়ার্ড। সাইফ ফেল করতে পারতেন, কিন্তু তাকে দেখে মনে হয়েছে তিনি পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন। পরিস্থিতি যাই হোক তিনি ভয় পাবেন না। শ্রীলঙ্কা যত ভালো বলই করুক তিনি কাউন্টার অ্যাটাক করবেন এবং মাইন্ড সেট আপটা এরকম ছিল যে যত দূর সম্ভব ইনিংসটাকে টেনে নিয়ে যাবেন, যদিও সাইফ ইভেনচুয়ালি সেটা পারেননি। এরপর আপনি মানে যদি খেয়াল করেন বাংলাদেশে লাস্ট আপনি কবে দেখেছেন যে একটা পার্টনারশিপ 50, পরের পার্টনারশিপটা 50, তারপরের পার্টনারশিপটা আপনার কত 45 বা 47? এটা কিন্তু নর্মালি হয় না। সাইফকে সাপোর্ট দিচ্ছিলেন লিটন, সাইফ তার কাজটা করছিলেন, লিটন স্ট্রাইক রোটেট করছিলেন, অড বাউন্ডারিগুলো বের করে লিটনও বেশ ভালো ব্যাট করছিলেন।